আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি, আমি হয়তো বলতেছি যে বিষয়টা এখানে শেষ, এরকম না। আমি মনে করি বিষয়টা হবে যে শুরু, তাও আপনাদের সবার মাধ্যমে। আমি একা কোনো কিছু করা সম্ভব না যদি আপনারা সবাই মিলে না থাকেন। তো এই বিষয়টা কি, আসেন সবাই মিলে একটু শুনি যে আসলে বিষয়টা কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বা আমি কি বলতে চাই। আসলে আমার ওয়াইফের যখন ডেলিভারি, আর বর্তমান যুগে তো জানেন আমরা ধৈর্যহারা হয়ে গেছি, আমাদের ভিতরে কোনো ধৈর্য নেই। কোনো এক সময় সিজার কি আমরা জানতাম না, ঘরের ভিতরে আল্লাহ তরবে ডেলিভারি হয়ে যেত, কষ্ট যদিও হইতো, গুণা তেমন ছিল না। আর ওইখানে কোনো পুরুষ ডাক্তার ছিল না, গ্রামের যাদেরকে বলে ধরনী তারা ছিল। তো বর্তমানে দেখা যায় যে ধরনী কমে গেছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বর্তমান গ্রামের বউরা ভয় পায় এই কারণে সময় লাগাই, হয়তো দেখা যায় যে হোলার ক্ষতি হয়ে যায়, নয়তো দেখা যায় যে বোর ক্ষতি হয়ে যায়। এই জন্য ভয় পায় জন্য কারণ আছে, এমনি এমনি ভয় পায় না। শুনছে অমুক গ্রামে ধরন নিয়ে হয় হোলা মারি গেলেছে, নব্য মারি গেলেছে, এরকম করতে করতে ধরনের প্রতি আশ্বাস কমে গেছে, মানে বিশ্বাসটা কমে গেছে। এখন মানুষের ধরনে দিয়ে কোনো কাজ করায় না। এখন আর্থিক বুঝে ফেনিলে যাইব সদরে, হয়তো বা প্রাইভেটে, হয়তো বা চিটাং লো যাইব, হয়তো বা ঢাকা লো যাইব, যার আর্থিক যেমন আর কি। অনেক সময় দেখা যায় যে গ্রামে তুনোর টাকা তুলে বা রক্তমুক্ত অনেক সময় দেখা যায় যে মানে নিতে হয় আর কি। তো আমি ওইখানে যেটা দেখলাম ওই বিষয় নিয়ে কথা বলতেছি। পুরুষের ক্ষমতা আছে, পুরুষের লাই পুরুষ, আর মাইনলাল্লা হয়েছে মাইনলাল্লা মাইনলা ডাক্তার। এখন যে পুরুষে মাইনলার লজ্জাস্থান দেখে, সে তো কোনো এক সময় কারো মায়ের ঘর থেকে জন্ম নিয়েছেন আমার প্রেক্ষাপটে। তো সে কিভাবে ওই মহিলার লজ্জাস্থান নিজের চোখে দেখে, দোষ তার না, দোষ আমাদের বাংলাদেশের সিস্টেমের। তো বাংলাদেশের যেন সিস্টেমটা পাল্টানো যায়, আমি ওই বিষয়ে সবাইকে বলি। প্রথম শুরুতে কিছু করা সম্ভব না, আস্তে আস্তে নিয়মটা যেন চেঞ্জ করা যায়, সবার কাছে আমি এই কথাই বলি। তো আপনাদের এক একটা কমেন্ট আমি মনে করি যে বারুদের মতো